কালকে বিয়েবাড়িতে না মাথায় পেপসির বোতল নিয়ে এই গানটা খুব নাচানাচি করলাম। কোন গানটায়? জমাল কদু জামাল 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 কদু। কলে চুপ, ম্যাডাম আসছে। গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং, গুড মর্নিং। বস বস, তোরা সকলে বসে পড়। এই তোরা স্কুলের ফিস দিচ্ছিস না কেন রে? এই ঘেটু, তোর 2 মাসের স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? ম্যাডাম, আমার একটা ছাগল আছে, ছাগলটা বিক্রি করে তারপরে ছাগলটা বিক্রি করে স্কুলের ফিস দিয়ে দেব। কালু, তোর কি খবর? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? ম্যাম, ঘেটু ছাগলটা বিক্রি করলে আমি আমার স্কুলের ফিস দিয়ে দেব। ঘেটু ছাগল বেচলে তুই স্কুলের ফিস দিয়ে দিবি? তার মানে ঘেটুর ছাগল বিক্রির সাথে তোর স্কুলের ফিসের কি সম্পর্ক? ম্যাডাম, আমি ঘেটুর কাছে টাকা পাই, তাই ঘেটুর ছাগলটা বিক্রি করে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিলেই আমি স্কুলের ফিস দিয়ে দেব। কিরে হাবলু, তোর কাছে তো স্কুলের 6 মাসের বেতন বাকি, তুই কবে দিবি? ম্যাম, ঘেটু ছাগলটা বিক্রি করলে আমি আমার স্কুলের ফিসটা দিয়ে দেব। কেন, তুইও কি ঘেটুর কাছে টাকা পাস নাকি? না ম্যাম, ঘেটু ছাগলটা বিক্রি করলে আমি ওর কাছ থেকে টাকা ধার নেব, তারপরে আমি আমার স্কুলের ফিসটা দিয়ে দেব। কি সাংঘাতিক রে বাবা! এই ঘেটু বাবা, তুই ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস তো, তারপরে ওরা তাড়াতাড়ি বেতনটা দিয়ে দিবে। জি ম্যাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি একটু ভালো দাম পেলেই দামি ছাগলটাকে বিক্রি করে দেবো ম্যাডাম। আজকে আর তোদের বেশি পড়াবো না। এই পেশি, কি পড়াচ্ছি মনে আছো তো? পড়া শিখছস? জি ম্যাম, আমি পড়া বাসার থেকে করে এসেছি। আজকে পড়া হয়েছে পানিপথের যুদ্ধ। আপনি আমাকে যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন ধরতে পারেন, আমি সব ফটাফট বলে দেব। এই তোরা পানিপথের যুদ্ধ ভালো করে শিখে এসেছিস? এটা কিন্তু ইতিহাসের বিষয়। তোরা কে সুন্দর করে পড়াটা বলতে পারবে সে দ্বারা আমি সুন্দর করে তাদের কাছ থেকে শুনতে চাই। কিরে, তোরা কেউ কথা বলছিস না যে? এদিক ওদিক টাকা কি দেখতেছস? পড়া শিখিস না মনে হয়। বাবা ঘেটু, তুই এবার সুন্দর করে পড়াটা বলতো বাবা, দেখি তোর ছাগল বেচার পানিপথের যুদ্ধ কেমন হয়। বলছি ম্যাম, জমিতে জল দেওয়ার জন্য নদী থেকে যে খাল কাটতে হয় বা ক্যানেল কাটতে হয় তাকে বলে পানিপথ বা জলের পথ। অর্থাৎ যে পথ দিয়ে নদীর পানি বা জল চাষের জমিতে নিয়ে আসা হয় তাকে পানিপথ বলে। বহুদিন আগের কথা, আমাদের মাঠের চাষবাসের জন্য পাশে নদী থেকে একটা খাল কাটতে হয়। সেই খাল কাটার সময় আমাদের পাশের গ্রামের পটলার বাবা খাল কাটতে বা পানিপথ তৈরি করতে বাধা দিয়েছিল। তখন আমাদের গ্রামের ব্যাবলার বাবা ওই পটলার বাবাকে জোরে সরে যেতে বললেন, কিন্তু পটলার বাবা কিছুতেই সরে যেতে চাইছিলেন না। তিনি একদম গেরোর মতো পানিপথের বা ক্যানেলের সামনে বসে পড়েছিলেন। তখন ব্যাবলার বাবা পটলার বাবাকে বলল, তুই সরে যাও এখান থেকে। কিন্তু পটলার বাবা বলল, না সরব। তুই সরে যা এখান থেকে। কিন্তু পটলার বাবা বলল, না সরব না, তুই যা করার করিস। তখন পটলার বাবাকে ব্যাবলা, না সরব না, তুই যা করার করিস। তখন পটলার বাবার সাথে ব্যাবলার বাবার এক কথায় 2 কথায় ঝগড়া লাগে। তারপর দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। প্রায় 4 ঘন্টা ধরে হাতাহাতি চলে এবং পটলার বাবা ব্যাবলার বাবার কাছে পেদানি খেয়ে বাড়ি চলে যায়। একে পানিপথের যুদ্ধ বলে।
তারপর পানিপথ বা জলের পথটা সুন্দরভাবে কাটা হয় আর সুন্দরভাবে আমাদের সাথে চাষাবাদ শুরু হয়। স্যার, আমি তখন ছোট্ট ছিলাম তো, তাই আমার ভালো মনে নাই। বাবার কাছে যেটুকু শুনেছি সেটুকুই বললাম ম্যাডাম। আমার এই পানিপথের যুদ্ধ বলাটা ম্যাডাম অনেক সুন্দর হয়েছে না? তুই 4 ঘন্টা কেন, তুই 8 ঘন্টা মুরগি হয়ে থাকবি। এরকম পানিপথের যুদ্ধ আমি জীবনেও শুনিনি। কি সাংঘাতিক ছাত্র রে বাবা! আমি তো আর একটু হলে অজ্ঞানী হয়ে যেতাম। বেহুশ হওয়ার উপক্রম হয়েছিল। এই চুপ, বসে পড়, চলে যাই আমি।